जटाजूटसमायुक्तामर्धेन्दुकृतशेखरां लोचनत्रयसंयुक्तां पूर्णेन्दुसदृशाननाम् अतसी पुष्पवर्णाभां सुप्रतिष्ठां सुलोचनां नवयौवनसम्पन्नां सर्वाभरणभूषितां सुचारुदशनां तद्वत् पीनोन्नतपयोधरां त्रिभङ्गस्थानसंस्थानां महिषासुरमर्दिनीं मृणालायत संस्पर्श दशबाहु समन्वितां त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमाददः विघ्नवाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् खेटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च हर्डां वा परशूं वापि वामतः सन्निवेशयेत् अधस्तानमहिषं तद्वत् विशीरस्तं तदर्शयेत् क्षीरश्चेदद्भवं तद्वत् दानवं खड्गपाणिनं निधिशूलेन निर्भिन्नं निर्यतन्त्रविभूषितं रक्तरक्तिकृताङ्गं च रक्तविस्फुलिते क्षणं वेष्टितं नागपाशेन भ्रुकुटीभीषणाननं सपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया वमद्रुभिरवक्त्रं च दिव्यः सिंहं प्रदर्शयेत् किञ्चिदूर्ध्वं तथा वाममङ्गुष्ठं महिषोपरि स्तूयमानं च तद्रूपममरै सन्निवेशयेत् उग्रचण्डा प्रचण्डा च चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपादिचण्डिका अष्टाभिशक्तिभिस्ताभिः सततं परिवेष्टितां चिन्तयेत् जगतां धात्री धर्मकामार्थमोक्षदाम्। মাগো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না। সারা বছর এই 5টা দিনের জন্যই অপেক্ষা করে থাকা, দুঃখ কষ্ট সব কিছু ভুলে এই 5টা দিন আনন্দে মেতে ওঠা। আজ মহাসপ্তমী, আপনাদের প্রত্যেককেই জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। এবং আজ এই সপ্তমীতে আমাদের বিশেষ অনুষ্ঠান গানে গল্পে পুজোতে আমাদের সঙ্গে বেশ কিছু বিশেষ অতিথিরা রয়েছে। আপনারা শুনলেন শুরুতেই স্তোত্রপাঠ, এবং সত্যি এই স্তোত্রপাঠ কোথাও গিয়ে একটা আবহ তৈরি করে, একটা মুহূর্ত তৈরি করে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আবহটাকে আজ সপ্তমীর আড্ডা, শুধু তো আড্ডা নয়, আড্ডার সঙ্গে গান তো অবশ্যই থাকবে। তাই গানে আড্ডায় যারা আজকের এই বেশ কিছুটা মুহূর্ত অনেক বেশি স্পেশাল করে তুলবেন, এগিয়ে নিয়ে যাবেন, তারা আপনাদের প্রত্যেকের পরিচিত এবং ভীষণ প্রিয় মানুষ। একদম ডান দিকে রয়েছেন বিক্রমজিৎ, যার স্তোত্র শুনে আমরা আজকের মহাসপ্তমীর এই আড্ডা শুরু করলাম। এবং তারপরেই রয়েছেন মথুরা, স্বাগত। বিভবিন্দু, স্বাগত জানাই, মহাসপ্তমীর শুভেচ্ছা। এবং একদম আমার বাদিকে রয়েছেন ইন্দ্রনীল, এবং তোমাকেও স্বাগত আজকের এই অনুষ্ঠানে। শুরুটা যখন আমরা স্তোত্র দিয়ে করলাম, তাহলে এবার একটু গানে যাওয়া যাক। আমি প্রথমে যাব মথুরার কাছে। থাকতে দিন বাপের
অসাধারণ। সত্যি এই গানগুলো শুনলে আমরা বাঙালিরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি। আর এই গানের রেস ধরেই আমি এবার চলে যাব বিভবেন্দুর কাছে। একটু বলো, আমরা যখন অনুষ্ঠান শুরু হয়নি তার আগেও আমাদের একটা আড্ডা পর্ব চলছিল, শুনছিলাম বাড়িতে পুজো হয়, বহু বছরের পুরনো পুজো, এবং বাড়ির পুজো মানে তো একটা আলাদা আনন্দ থাকেই, মানে বয়স বেড়ে যায় কিন্তু ওই পুজোর সময় কোথাও গিয়ে মনের বয়সটা বাড়ে না। মানে কেমন ছিল সেই সময় এবং এখন কতটা চেঞ্জ হয়েছে এত ব্যস্ততা বেড়ে যাওয়ায়? আসলে আমার কাছে দুর্গাপুজো মানে অবশ্যই বাড়ির পুজো, এবং সকলে মিলে আমাদের পরিবারের যারা বড়রা ছোটরা সকলে মিলে একসঙ্গে পুজোর এই দিনগুলো কাটাই। প্রস্তুতি পর্বও চলে সেভাবে, তো আনন্দে বিভোর হয়ে থাকা যাকে বলে, এবং তার সঙ্গে সব রকম কাজকর্মের মধ্যেও থাকার চেষ্টা করি। পুজোর তো অনেক রকম কাজকর্ম থাকে, তো অনুষ্ঠানও যেমন চলতে থাকে, একই সঙ্গে সঙ্গে বাড়ির পুজোতে মানে সময় কাটানো, বড়দের সঙ্গে সময় কাটানো, ছোটদের সঙ্গে সময়, এগুলো চলতে থাকে, এবং এটা চিরন্তন, চিরকালীন। একদমই তাই। আড্ডা তো চলবেই, কিন্তু গানকে সঙ্গে নিয়ে চলতে হবে। তাহলে এবার কি শোনাবে? এখন যে গানটি গাইবো, মধুরার গানের সূত্র ধরে গানটি এখন গাইবো, সেটি একটি মৌলিক বাংলা গান। কারণ মৌলিক বাংলা গানে কিন্তু এই পুজোর সঙ্গে একটা সাংঘাতিক সুন্দর একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, পুজোর গান যাকে বলে। তো সেই বাংলা গানের সেই ঐতিহ্য বা সেই পরম্পরাকে ধারণ করে এই গানটি। এলে না তুমি, এলে না, এলে না তুমি, এলে না, কেন দূর থেকে নিমেষে মিঠে রোদ হাওয়ায় মিশে হায়, এলে না তুমি, এলে না, এলে না তুমি, এলে না। হলো না সে গান গাওয়ার কথা সুর ভাবের উজানে, হলো না সে গান গাওয়ার কথা সুর ভাবের উজানে, হলো না সে কল্প বাড়ি জীবন দূরে এ কোণে হায়, এলে না তুমি, এলে না, এলে না তুমি, এলে না, কেন দূর থেকে নিমেষে মিঠে রোদ হায় মিশে হায়, এলে না তুমি, এলে না, এলে না তুমি, এলে না। দারুণ। একটা সময় ছিল, আমি প্রত্যেকের কাছে এই প্রশ্নটা রাখবো, যদিও ইন্দ্রনীলের কাছে প্রথম যাব। আমরা জানি পুজো মানেই HMV সেই লং প্লেইং রেকর্ড গানের বই, কিন্তু এখন হ্যাঁ এখন তো অনেকটা বদলে গেছে, কিন্তু ওইটা কতটা মিস করেন? আমরা তো অনেক পরে এসেছি গান বাজনা করতে, আমরা ওই সময়টা দেখতে পাইনি, এই জন্য ভীষণ আক্ষেপ হয় যে ওই শারদর্ঘ্য বা এই সমস্ত যে পুজোর রিলিজ যেগুলো এখনো পর্যন্ত সুপার ডুপার হিট, সেই সময়টা আমরা দেখতে পাইনি, কারণ অনেক পরে এসেছি আমরা গান বাজনায়। আমি আমার কথা বলছি, এরপর যে গানটি আমি গাইছি এই কথা প্রসঙ্গেই বলি, এটিও একটি পুজোয় রিলিজ হওয়া গান, শ্রদ্ধেয় শিল্পী শ্যামল মিত্রের গাওয়া। আমি চেষ্টা করছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা গো কথা হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা ধরো ধরো মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা গো কথা হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা ধরো ধরো মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। এই গানটা শুনে একটা কথা মনে পড়ছে যে মানে পুজোর সাথে ওই প্রথম দেখা, প্রথম প্রেম ওই 5 দিনের জন্যই, একদম মানে মায়ের বিসর্জনের সাথে হয়তো তার মানে ভবিষ্যৎ কি হবে সেটার কোনো ভবিষ্যৎ বিসর্জন হয়ে যায়। আমি একটু বিক্রমজিতের কাছে যাব, স্তোত্র তো শুনবো নিঃসন্দেহে, কারণ আজকে আমাদের অনুষ্ঠানের ডালি আমরা বিভিন্ন ভাবে সাজিয়েছি, কিন্তু তার আগে এই যে পুজো প্রেম মানে কিরকম অনুভূতি এটার? অনুভূতি, পুজো মানে তো একটা ইউনিক ব্যাপার আছেই, কিন্তু আমাদের এই মহাপুজোর মধ্যে যে স্তোত্র বা যে পুজোর অনুষঙ্গগুলো, তো সেগুলোই একটু একটু ফুটিয়ে তোলার চেষ্টা করছি, মানে যতটুকু জানি আর কি। যেমন প্রথমে আমি শুরু করলাম ধ্যান মন্ত্র দিয়ে, বৃহৎ নান্দিকেশ্বর পুরাণের যে ধ্যান মন্ত্র আছেন আর কি। তো এখনো পরপর শ্রী শ্রী চণ্ডী বা তন্ত্রের কিছু স্তোত্র নিয়ে একটুখানি পরিবেশন করার চেষ্টা করছি। नमस्ते शरण्ये शिवे सानुकम्पे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्यपादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे, नमस्ते महायोगिनि ज्ञानरूपे, नमस्ते सदानन्दनन्दस्वरूपे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य जन्तः त्वमेका गतिर्देवि निस्तारकर्त्री, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, अरण्ये दारुणे शत्रुमध्ये अनले सागरे प्रान्तरे राजोगेः त्वमेका गतिर्देवि निस्तारहेतु, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, अपारे महादुस्तरे अत्यन्तघोरे विपत्सागरे मज्जतां देहोभाजां त्वमेका गतिर्देवि निस्तारनौका, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला लसत्खण्डिता खण्डनाशेषभीते, त्वमेका गतिर्विघ्नसन्दोहन्त्री, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, त्वमेकाचिताराधिता सत्तवादिन्नमयाचितः क्रोधोना क्रोधनिष्ठा, पीडा पिङ्गला त्वं सुषुम्ना च नारी, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे,
नमो देवी दुर्गे शिवे भीमनादे सरस्वत्यरुन्धत्यमोघस्वरूपे विभूति शची कालरात्रि सतित्वं नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिदनुजनराणां व्याधिपीडितानां नृपतिगृहगतानां दस्युभिरावृतानां त्वमसि शरणमेका देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद। যতই আমরা ডিজিটালি আপডেট হই না কেন, এখনো মহালয়ার দিন সকালে রেডিওতে সেই মহিষাসুর মর্দিনী না শুনলে যেন মন ভরে না। বাঙালির বলা যায় মজ্জায় ঢুকে গেছে। আর এই রেশ ধরেই আমি এবার ইন্দ্রনীলের কাছে যাব, একটু হয়ে যাবে নাকি জাগো দুর্গতি নাশিনী? হ্যাঁ, এই গানটা নিয়ে আমি একটি কথা বলবো। এই গানটা আমাদের ছোটবেলার সাথে এমনভাবে জড়িয়ে আছে, আমরা তো যে প্রজন্ম, তাতে করে আমাদের রেডিওর সাথে বা রেডিওর মহালয়া সম্পর্কে জানা অনেক পরে, কারণ আমাদের সময় তখন দূরদর্শন রমরম করে চলছে। এবং এই যে গানটি জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, এই গানটি কিন্তু দূরদর্শন মহালয়ারই গান। এবং সংযুক্তা দেবীর ওইরকম দুর্গা রূপে ওইরকম নৃত্য এবং বিদুষী হৈমন্তী শুক্লার গাওয়া এই গান মানে এখনও কাঁটা জাগায়, যখনই শুনি শরীরে কাঁটা দেয়। ওই মহালয়া, দূরদর্শনের মহালয়া আমাদের কাছে, এবং সেই ভোরে উঠে দেখতে, এবং ভোরে, হ্যাঁ, 5:30 থেকে আকাশবাণী শেষ হয় আর দূরদর্শনে শুরু। এই যে পুরো বিষয়টা, মানে আমার ছোটবেলা তো গ্রামে কেটেছে, লোডশেডিং হলে যে পাগলের মতো করতাম এই মহালয়াটা দেখার জন্যে, সেই উন্মাদনা এখনো একইভাবে রয়ে গেছে। সেই জন্য আমি এই গানটা ভেবেছি আজকে গাইবো। জাগো জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। জটাজুট ধারিণী সুমধুর ভাসিনী যৌবনশালিনী ত্রিনয়নী, জাগো জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। পূর্ণচন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা। পূর্ণচন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা। প্রহরণ ধারিণী অসুর বিনাশিনী, প্রহরণ ধারিণী অসুর বিনাশিনী। অস্ত্র সাজে তুমি সাজো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। জটাজুট ধারিণী সুমধুর ভাসিনী যৌবনশালিনী ত্রিনয়নী, জাগো জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জাগো দুর্গতি নাশিনী দুর্গতি নাশিনী
দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। আপনাদের আগেই বলেছি আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের ডালি নানান আঙ্গিকে কিন্তু সাজিয়েছি। এবার সরাসরি চলে যাব মথুরার কাছে। একটা গান মানে পুজোর অ্যালবাম থেকে যদি এবার কিছু শোনা যায়, কারণ বিভিন্ন গানের মধ্যে দিয়েই তো আমরা আমাদের আড্ডাকে এগিয়ে নিয়ে চলছি, কি শোনাবে? এই গানটিও পুজো রিলিজ, অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া, সুধীন দাশগুপ্তের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, শুনলেই বুঝতে পারবেন সবার প্রিয় গান। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, যুথি আর হাস নুহানা, যুথি আর হাস নুহানা, কি চোখে চাই। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। মধুরা, একটা কথা বলো, মানে পুজো মানে তো অনেক কিছু আমাদের সঙ্গে তার সাথে যুক্ত হয়, তার মধ্যে পুজোর কেনাকাটা এবং পুজোর সাজ, এবং মেয়েদের কাছে আমাদের কাছে মানে সারা বছর যাই করি পুজোর জন্য একটা বাড়তি একটা সময় তার জন্য আলাদা করে রাখাই থাকে। তো ছোটবেলায় তো এরকম প্রত্যেকেরই আছে, মানে এখানে আমরা যারা আছি প্রত্যেকেরই এটা ছিল যে গোনা হতো কটা জামা হলো পুজোর সকালে বা বিকেলে এরকম ভাবে। কিন্তু এখন তো অনেক পরিস্থিতি আমাদের বদলেছে, সারা বছরই মোটামুটি শপিং করে সবাই, তবুও পুজোর জন্য আলাদা করে রাখা বা অষ্টমীর জন্য সেই স্পেশাল কিছু তুলে রাখা, তুমি কতটা এটা ফিল করো? সেটা বড় হওয়ার পর থেকে সত্যি একেবারেই নেই বললেই চলে, কারণ এই সময়টা গান শোনাতে শোনাতে অনুষ্ঠানেই কাটে আর কি। তো আলাদা করে প্রত্যেকটা দিনের জন্য, কিন্তু সেখানেও তো একটা সাজটা আলাদা করে রাখা হয় নিশ্চয়ই, অনুষ্ঠানের সাজ সেটাই থাকে। মানে খুব একটা আমি তোমাকে এখানে সেইভাবে উত্তর দিতে পারবো না যে ছোটবেলার সেই আনন্দ সেটার সাথে এখনের সেই তুলনাটা করা যাবে। এই আনন্দটা আবার অন্যরকম, এটা আলাদা অবশ্যই, গান শোনানোর আনন্দ একদমই তাই। এবং আজ তো মহাসপ্তমী, এবং মহাসপ্তমী মানে সেখানে কিন্তু কলাবউ স্নান, এবং এই নবপত্রিকা বা কলাবউ স্নান শাস্ত্রীয় বিধিতে এটা কিন্তু একটা আলাদা গুরুত্ব রাখে এই দুর্গাপুজোয়। এখান থেকেই আমি একটু বিভবেন্দুর কাছে জানবো যে যেহেতু বাড়ির পুজো হয় আমাদের, মানে জানি না আমার বাড়িতেও দুর্গাপুজো হতো, তো ছোটবেলায় এটা হয় গল্প শুনে বা কোথাও নিজেরাই একটা ধারণা করে নিয়েছিলাম যে গণেশের পাশে যেহেতু কলাবউকে রাখা হয় এবং ওই সপ্তমীর দিন স্নান করিয়ে এনে সুন্দর করে পরিপাটি করে শাড়ি পরিয়ে কোথাও গণেশের বউ, মানে পরে জানলাম যে এটার সাথে কোনো যোগসাজশ নেই। কিন্তু এই যে পুজোর যে ছোট ছোট একটা ধারণা ছোট বয়সের বা বড় হওয়ার সাথে সেই ভুলগুলো কেটে যাওয়া, মানে একটু আমাদের সঙ্গে ভাগ করে নাও না। আসলে বিষয়টা যে কথাটি বলছিলে যে নবপত্রিকা বলো বা যাই বলো, কলাবউ হিসেবে আমরা বলি আর কি সাধারণভাবে, আসলে হচ্ছে বিশ্ব প্রকৃতি, তার মধ্যে যে জিনিসগুলো যে সামগ্রীগুলোকে আমরা ব্যবহার করি প্রত্যেকটি কিন্তু আমাদের ঔষধি বলছি না, ঔষধি অর্থাৎ যে গাছ বা যেগুলো সেগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের কোনোভাবে আমাদের বৃদ্ধি এবং আমাদের জীবনের সঙ্গে যুক্ত রয়েছে।
যে কারণে এগুলো হচ্ছে প্রকৃতির থেকেই সেগুলোকে নিয়ে আসলে বিশ্ব প্রকৃতির আরাধনা করা, সেই হিসেবে এটা কিন্তু রয়েছে। তো আমাদের ছোটোবেলায় যেটা বলছিলে একটা অন্যরকম ধারণা ছিল। যাই হোক, তো আমাদের বাড়িতে যেমন যেভাবে হয়, সেই নবপত্রিকা স্নান যখন করানো হয় আমরা বলি দোলা আনতে যাচ্ছে, দোলা মানে ওই পালকি আর কি। তো আমি যখন ছোট ছিলাম, আমি বা আমার ভাইরা সবাই কিন্তু ওই কাঁধে করে পালকিতে করে কিন্তু হ্যাঁ এখন আছে, এখন আমাদের পরবর্তী যে প্রজন্ম তারা করছে সেটা এইভাবে চলে। মানে আমরা যারা কলকাতায় থাকি এবং বিশাল বড় একটা মানুষ হয়তো এটার ক্ষেত্রে অনেকটা লাকি, এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত। হ্যাঁ, আসলে আমার কাছে কিন্তু যেটা বলছিলাম যে দুর্গাপুজো মানে কি, পুজোর যে উপাচারটা মানে শুধুমাত্র উৎসব নয়, যদিও দুর্গোৎসব বলি আমরা, বাঙালির সবচেয়ে বড় উৎসব, কিন্তু তার মধ্যে যেটা প্রাণ বস্তু সেটা তো আসলে পুজো বা দুর্গা পুজো যেটা বলি আমরা, মায়ের আরাধনা। এক্স্যাক্টলি। তো সেই পুজোর দিকে কিন্তু সকলের মানে বাড়ির পুজোর ক্ষেত্রে কিন্তু এই ধ্যানটা একটু বেশি থাকে, নিশ্চয়ই থাকে। একদমই তাই। কি শোনাবে বলো? আচ্ছা, এরপরে মধুরা যে গানটি গাইলো আমার খুব প্রিয় গান, একই কম্পোজারের, একই সুরস্রষ্টা সুধীন দাশগুপ্তের একটি গান গাইবো। গানটি গেয়েছিলেন, সত্যি অসাধারণ কিছু সৃষ্টি রেখে গেছেন নিশ্চয়ই আমাদের নিশ্চয়ই জন্য তারা। তো গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয় শিল্পী শ্যামল মিত্র। চেষ্টা করব। ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আজও পুজো মাতিয়ে রাখেন কিশোর কুমার, মান্না দে, শ্যামল মিত্র, আশাজি, লতাজি, মানে সারা বছর ধরে শুনেও পুরনো হয় না এবং বছরের পর বছর একই রকম একটা আবেগ থাকে। চিরকালীন গান বলতে প্যান্ডেলে বধুয়া না বাজলে বা আর কত রাত একা থাকবে এগুলো না বাজলে, বা কথা হয়েছিল তবু কথা হলো না, এই গানগুলো না বাজলে এখনো কি পুজো পুজো মনে হয়? পাড়ার মোড়ে প্যান্ডেলে সেই সমস্ত গান, থিম পুজো, থিম মিউজিক সব আছে, সব কিছুর বাইরেও এগুলো মনে হয় এইগুলো ছাড়া পুজো নস্টালজিয়া আসে না। একদমই তাই। মান্না দে শুনবো, আমি আসবো তোমার কাছে, তার আগে একটু বিক্রমজিতের কাছে আরো একবার চলে যাব। কি শোনাবে এবার? এখন শ্রদ্ধেয় শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটি অতি বিখ্যাত স্তোত্র, যেটা বিষ্ণু মায়া স্তুতি বলে আমরা জানি। তো সেই স্তোত্রটা একটু পড়ার চেষ্টা, আমরা সংক্ষিপ্ত করেই একটু পড়ার চেষ্টা করব। নমো দেব্यै মহাদেব্यै শিবাयै সততং নমঃ। নমঃ প্রকৃত্यै ভদ্রাयै নিয়তঃ প্রণতঃ স্মতাং। রৌদ্রাयै নমঃ নিত্যাयै গৌড়্यै ধাত্র্यै নমো নমঃ। জ্যোৎস্নাयै चेन्दुरूपिण्यै सुखायै सततं नमः। कल्याणै प्रणतावृत्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्यै भुभृतां लक्ष्म्यै शर्वाण्यै ते नमो नमः। दुर्गायै दुर्गपालायै सारायै सर्वकारिण्यै खात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अति सौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै
देव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानञ्चखिलेषु या भूतेषु सततं तस्यै व्याप्तिदिव्यै नमो नमः चितिरूपेण या कृत्स्नम् एतद्व्यप्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः। সত্যি বারবার এটাই বলতে ইচ্ছে করে, দুর্গাপুজো এবং চণ্ডীপাঠ গোটা আবহটাকে একেবারে অন্যরকম করে দেয়, বদলে দেয়। আর এবার আবারও একটু মুহূর্তর পরিবর্তন হোক, আগেই বলেছিলাম একটু মান্না দে শুনবো। এ তো রাগ নয় গো, এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়ার, আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা গান, এ যে অভিমান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। জানো নাকি আকাশ নিজেই সাধ গলে চায় মেঘের কালো, জানো নাকি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো, যাতে ওই পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো। অভিমান এমনি করে অনেক বেশি, আরো অনেক বেশি বাড়ায় মনের টান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। এ শুধু তোমায় চাওয়ার, আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা গান গো, এ যে অভিমান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। মান্না দে মানে প্রত্যেকটা ছত্রে ছত্রে একটা আবেগ, না? একদম একদম, নো ডাউট। এবং পুজোর সময় এই গানগুলো আমাদের সারা বছরই এই গানগুলো নিয়েই থাকা, বেঁচে থাকা। পুজোর সময় যেন আরো বেশি করে আপন লাগে। কি শোনাবে বলো এবারে? একটি এবার নিজের গান জাস্ট 1-1.5 মাস আগেই রিলিজ করেছে। আচ্ছা, আমার গুরুজির কম্পোজিশন, শ্রী সন্দীপ নাগ ওনার কম্পোজিশন এবং শ্রী বীরেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা।
উনি অনেক বছর আগে গত হয়েছেন। লেখাটিও 97 সালের আর কি। আচ্ছা। এই লেখাটি উনি আমার গুরুজিকে গিফট করেছিলেন। তো এতদিন মানে পর- সেদিক থেকে এবারের পুজোটা তোমার কাছে অন্যভাবে স্পেশাল। হ্যাঁ, একদম একদম। চলো। তো সেই গানটা জোছনার জল রং পেন্সিল ধুলোবালি চোখ আজ বেরঙিন মুখ চোরা ভোর কুচের শপথ শীত ঘুম তার বেসামাল হোক আজও রাত পড়ে শরীরের ঘামে রোজ ক্লান্তির কসরাইলাম তবু ক্ষণিকের অপচয় আর নীল স্রোত অভিমানে আমার আমিকে খুঁজে পাই তোর আদরের ডাক নামে আমার আমিকে খুঁজে পাই তোর আদরের ডাক নামে পুরো মেঘ ছুঁয়ে তার ফেরারি সময় হয়তো কোনোদিন পাবে অজানায় ক্লান্তি অবসাদ এলোমেলো শরীরে পাতা ঝরা প্রেম চোখেরই পাতায় এভাবে কোনো ফিরে পাওয়া হোক ছাড়খাড় করে ভালোবাসা তো মিশে আরাম মিশে যায় গোপন সমর্পণে আমার আমিকে খুঁজে পাই তোর আদরের ডাক নামে আমার আমিকে খুঁজে পাই তোর আদরের ডাক নামে জোছনার জল রং পেন্সিল ধুলোবালি চোখ আজ বেরঙিন মুখ চোরা ভোর কুচের শপথ শীত ঘুম তার বেসামাল হোক আজও রাত পড়ে শরীরের ঘামে রোজ ক্লান্তির কসরাইলাম তবু ক্ষণিকের অপচয় আর নীল স্রোত অভিমানে আমার আমিকে খুঁজে পাই তোর আদরের ডাক নামে আমার আমিকে খুঁজে পাই তোর আদরের ডাক নামে সত্যি প্রত্যেকের কাছে নিজেকে খুঁজে পাওয়া একটা স্বতন্ত্র অনুভূতি। আর এই রেশ ধরেই আমি এবার তোমার কাছে চলে যাবো, কি শোনাবে এবারে বলো। এরপরে যে গানটি গাইবো, গানটি গেয়েছিলেন শ্রদ্ধা শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং এই গানটিরও কথা সুর সুধীন দাশগুপ্তের। চেষ্টা করছি। তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। চুড়ি তো জানে না সে নিজে বাজে না, চুড়ি তো জানে না সে নিজে বাজে না। সে যে আমারই হৃদয় বাজে রিনি ঝিনি রিনি চুড়ির স্বরে। তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। যদি সে হাতের সোহাগে শোনো প্রেমের শিশির হয়ে গলে, শিশির হয়েই ভালোবাসবো তোমার ফুলের মতো বলে। যদি সে হাতের সোহাগে শোনা প্রেমের শিশির হয়ে গলে, শিশির হয়েই ভালোবাসবো তোমার ফুলের মতো বলে। রাত নিভে যায় আলোর চেতনায়, তেমনি যাবো যে ঝরে। তার চুড়িতে যে রেখেছি
বাজে না, চুড়ি তো জানে না, সে নিজে বাজে না, সে যে আমারই হৃদয় বাজে রিনি ঝিনি রিনি চুড়ির স্বরে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। জমে উঠেছে আমাদের সপ্তমীর আড্ডা, আর পুজোর আড্ডা, পুজোর গান সলিল চৌধুরী শুনবো না হয়? মধুরা, মনো লাগে না তুমি বিনা মোর জীবন যেন চাঁদনি বিহীনা রজনিয়া নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানে না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানে না। ধুম 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 করুণ সে ধুম মন বিরহী মানে না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানে না। ধুম 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 করুণ সে ধুম মন বিরহী মানে না। সজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। সজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। হায় দিন হলো বর্ষা, শুধু আসিতে ডাকে আসিতে চায় না। ছল 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 যেত যমুনার জল কুলু কুলু স্বরে বহিয়া। আজ সেও জান হায় তার প্রাণ জানে না কিছু কহিয়া। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানে না। গুন 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 করুণ সে গুন মন বিরহী মানে না। আর এই রেশ নিয়েই আমি চলে যাব এবার বিভবেন্দুর কাছে। আরেকটা সলিল চৌধুরী শুনি। আমি চলতে চলতে থেমে গিয়েছি, আমি বলতে বলতে ভুলে গিয়েছি এ কথা তোমাকে বলবো। আমি সপ্ত সিন্ধু পার হয়ে দোষ পথে বাধা পড়ে গিয়েছি, এ কথা আমারে বলবো। জানি না
কতদিন কখন এমন লগন সে আসবে, দু চোখ ভরে আমি কাঁদবো আর ভুলে যাব মুক্ত সোনা। আমি পান্থ পান্থ সুদূরেরই, আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি, বলো না কি করে চলবো, আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি এ কথা তোমাকে বলবো। আমি শক্ত সিন্ধু পার হয়ে কোষ পদে বাধা পড়ে গেছি, এ ব্যথা কাহারে বলবো। ইন্দ্রনীল, এই যে পুজো আসছে, মনের মধ্যে মানে আকাশ বাতাস কোথাও একটা জানান দেয় সেই অনুভূতিটা একদম। এবং বাঁশ পড়া মানে মনটা পুজো পুজো করতে থাকে। একটা ভীষণ পছন্দের গান অনুরোধ করব, এক এক কে এক। চলো চলো। আজ সপ্তমীর আড্ডা আমরা শেষ করব ইন্দ্রনীলের গানে গানে। এক একে এক, দুই একে দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ি রাত চালাতে কোমর ঠাকুর ঘরে, মন বসে কি আর আহা চণ্ডী তলায় বাতি বাজে ঢাক গুরু গুরু, ঝাগিনা তাক্তা দিনা তাক্তা দিনা তাক গুরু 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 তাক। এক একে এক, দুই একে দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ি রাত চালাতে কোমর ঠাকুর ঘরে, মন বসে কি আর আহা চণ্ডী তলায় বাতি বাজে ঢাক গুরু গুরু, ঝাগিনা তাক্তা দিনা তাক গুরু 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 তাক। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, ভাল লাগে না পুজোর সময় পাঠশালার এই পাঠ, গুরু মশাই বসে আছেন চশমাটি আটকান, কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা, আনবো না ওই ছেলেরা সব থাক না এবার পড়া, মন বসে না আর আহা কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর, ঝাগিনা তাক্তা দিনা তাক গুরু 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 তাক। এক একে এক, দুই একে দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ি রাত চালাতে কোমর ঠাকুর ঘরে, মন বসে কি আর আহা চণ্ডী তলায় বাতি বাজে ঢাক গুরু গুরু, ঝাগিনা তাক্তা দিনা তাক গুরু 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 গুরু।